সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ওয়াট মিটার কানেকশন। ওয়াট মিটার কানেকশন সম্পর্কে অনেক ভাই জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি তাহলে সকলেই ওয়াট মিটার কানেকশন সম্পর্কে বুঝতে পারবেন। তো আমি ওয়াট মিটার কীভাবে কানেকশন করা যায় আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আমি যে ওয়াট মিটারটি নিয়েছি এটা মূলত 300 ওয়াটের মধ্যে এটাকে লোড দেওয়া যাবে। তো এইখানে যে মিটারটি এটা হচ্ছে অ্যানালগ মিটার। এখানে ডায়াল গেজ দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন স্কেল দেওয়া আছে। তো এই স্কেল অনুযায়ী আমরা যে কোনো একটা লোড যদি আমরা চালাই তাহলে সেই লোডটার কত ওয়াট সেটা এখানে দেখাবে। আর যদি এটা ডিজিটাল হতো তাহলে কিন্তু সেটা ডিসপ্লে থাকতো, ডিসপ্লেতে সরাসরি ডিজিট উঠতো, সেটা দেখে আমরা বুঝতে পারতাম। তো ডিজিটাল যে ওয়াট মিটারগুলো সেগুলা টার্মিনাল থাকে 6টি। Subscribe to my channel and also press this bell icon. টার্মিনাল হচ্ছে 4টি। তো 4টির মধ্যে একটি হচ্ছে সিসি কয়েল, অর্থাৎ যেটাতে রেজিস্ট্যান্স কম থাকবে সেটা হচ্ছে সিসি কয়েল, অর্থাৎ রেজিস্ট্যান্স থাকে না বললেই চলে। তো এবং যেটাতে রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেটা হচ্ছে পিসি কয়েল। পিসি অর্থাৎ ভোল্টেজ কয়েল, এবং এটা হচ্ছে কারেন্ট কয়েল। সিসি কারেন্ট কয়েল এবং পিসি ভোল্টেজ কয়েল বা পোটেনশিয়াল কয়েল। তো এটার সমন্বয়ে কারেন্ট এবং ভোল্টেজ গুণই হচ্ছে পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তো এটা আমরা প্রথমে হচ্ছে সিরিজ ল্যাম্প দিয়ে এটাকে পরীক্ষা করে নেব যে কোনটি সিসি এবং কোনটি পিসি। সিসি লোডের সাথে সিরিজে কানেকশন হবে এবং এটা হচ্ছে লোডের সাথে প্যারালাল কানেকশন হবে। তো এটা ছাড়াও যদি আমরা অনেক বেশি এটার ওয়াট পরিমাপ করতে চাই তাহলে সেটার অন্য একটা সিস্টেম রয়েছে, সেইটা অনুযায়ী কানেকশন করতে হবে। তবে আমি এটা খুব সহজে যেভাবে কানেকশন করা যায় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। তো আমরা প্রথমে এখানে আমার পাশে একটি সিরিজ টেস্ট বোর্ড রয়েছে, সেখানে একটা ল্যাম্প রয়েছে। সেই ল্যাম্পটি দিয়ে আমরা এটা পরীক্ষা করে নেব। এখানে আলো দেখে হয়তো বুঝতে পারবেন। তো আমরা এটাকে ধরে নিচ্ছি, হ্যাঁ এটাতে আলো জ্বলে ফুল, এবং পরবর্তীটা ধরে নিচ্ছি এটাতে রেজিস্ট্যান্স অনেক, অর্থাৎ এটা হচ্ছে পিসি ভোল্টেজ কয়েল এবং এটা হচ্ছে কারেন্ট কয়েল। তো আমরা বুঝে নিলাম এটা হচ্ছে কারেন্ট কয়েল এবং পরেরটা ভোল্টেজ কয়েল। তো এখন এটা খুব সহজে কিভাবে কানেকশন করা হয় সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব। তো আমরা যদি এখানে ফেজ তার ধরি তাহলে এটাকে আমরা ফেজ এবং নিউট্রাল হিসেবে সাপ্লাই নিয়ে নেব। তাহলে এখানে আমরা মূলত এটা যেহেতু সিসি ধরেছি, এটা পিসি ধরেছি। তো এখন সিসি এবং পিসি উভয়কেই আমরা এখানে এই ফেজ তারটা দিয়ে দিচ্ছি। এবং এখানে যে পিসি রয়েছে সেটার সাথে আমরা এখানে নিউট্রাল লাগিয়ে দিছি। তাহলে দেখেন পিসি যেটা অর্থাৎ ভোল্টেজ কয়েল কিন্তু প্যারালালে হয়, অর্থাৎ আমাদের এখানে ফেজ তারটা এখানে চলে গেছে এবং নিউট্রাল তারটাও এখানে চলে গেছে, অর্থাৎ এই কয়েলের কানেকশন আমার শেষ। এখন যদি আমরা এই সিসিটার সাথে আমরা যে লোডটা লাগাবো, এই সিসিটা কিন্তু আমাদের এখানে ফেজ চলে গেছে এবং এই ফেজটা এখানে বের হয়ে গেছে, অর্থাৎ এটার ভিতরে একটা কয়েল আছে খুব রেজিস্ট্যান্স কম, তো এটা থেকে এখন বের হয়ে গেছে। এখন আমরা যে লোডটা লাগাবো সেই লোডটা আমরা এখানে, অর্থাৎ আমরা এখানে একটা হোল্ডার নিয়েছি, এই হোল্ডারে একটা ছোট্ট লোড দিয়ে আমরা দেখাবো। তো এখানে আমরা চাইলে এখানে সরাসরি লাগাই দিতে পারতাম। তো এখানে যেহেতু কেবল লাগানো রয়েছে, টার্মিনালটি আর না খুলে আমরা এখানে সরাসরি মুড়িয়ে দিচ্ছি। তো এখন কি হলো, এইখানকার ফেজটা দেখেন এই কয়েলের মাধ্যমে এইখান পর্যন্ত, এই হোল্ডার পর্যন্ত চলে আসছে। এখন যদি আমরা এখানে এটাকে এই হোল্ডারের অপর প্রান্তে যদি আমরা এখানে নিউট্রাল তারটি লাগিয়ে দেই, আমাদের এই মিটারটির কানেকশন শেষ হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পারছেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে প্রথম অবস্থায় আমরা এটাকে পিসি পেয়েছি এবং এটা সিসি পেয়েছি, অর্থাৎ কারেন্ট কয়েল এবং পোটেনশিয়াল কয়েল বা ভোল্টেজ কয়েল, এই দুইটা গুণ করেই মূলত ওয়াট হয়। তো আমরা এখন যখন আমরা সাপ্লাই নিলাম যে এটা ফেজ এবং এটা নিউট্রাল,
তো এখানে কারেন্ট কয়েল এবং ভোল্টেজ কয়েলের দুইটি টার্মিনাল আমরা এখানে শর্ট করে সেখানে ফেজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাতেও ফেজ চলে গেছে, এটাতেও ফেজ চলে গেছে। এবং কি নিউট্রালটা আমরা এখানে ভোল্টেজ কয়েলের বা পোটেনশিয়াল কয়েলের এক মাথার সাথে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ এই পোটেনশিয়াল কয়েলের কানেকশন কিন্তু সম্পূর্ণ শেষ। সেকেন্ড, আমরা এখন এখানে যখন ফেজ তারটি কানেকশন করেছি, অর্থাৎ এটার ভিতরে একটা কয়েল রয়েছে যেটা সিসি কারেন্ট কয়েল, এটা রেজিস্ট্যান্স খুব কম, তো এটা থেকে এটাতে শর্ট করা ওই কয়েল দিয়ে। তো এবং তাহলে এখানকার ফেজ তারটা অটোমেটিকলি এখানে চলে আসছে। এর মানে এখানে যে আমরা তারটা লাগাইলাম, এটা থেকে আমাদের এইখানে যে লোড, এই লোডের যে হোল্ডারের যে একটা টার্মিনাল সেখানে ফেজ তার পেয়েছে, অর্থাৎ এইখান থেকে গিয়ে ফেজ তারটা এখানে কানেকশন হয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা এখন এইখানে এই লোডটাকে যেহেতু ফেজ পেয়েছে তাকে নিউট্রাল দিলেই সে সচল, তাই তাহলে তাহলে এখানে আমরা যে নিউট্রালটি যেটা আমরা রেখে দিয়েছি সেখান থেকে আরেকটি টার্মিনাল শর্ট করে এখানে নিউট্রালটি তাকে কানেক্ট করে দিয়েছি। এখন এরপর যতটুকু কানেকশন করেছি এর সমন্বয়ে এটা ওয়াট মিটার কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি যদি মিটারের ত্রুটি না থাকে তাহলে ফলাফল রাইটটাই দেবে, আর যদি ত্রুটি থাকে তাহলে এখানের মিটারের ফলাফলটা একটু ত্রুটি আসতে পারে। তো বাট এখানে কিন্তু কানেকশনটা ঠিক থাকবে, অর্থাৎ আমি যে কানেকশনটা করছি সেটা সম্পূর্ণ ঠিক। এখন এটা মিটারে যেমন দেখেন এখানে জিরোতে নিডেলটা থাকার কথা, বাট এখানে এই ডিফ্লেকশন আগেই করে এটা নিচের দিকে সরে রয়েছে, অর্থাৎ মিটারের রেজাল্টটা ভালো না আসতে পারে, এটা মিটারের যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমরা এখন এটা একটা ল্যাম্প লাগিয়ে দেব, ল্যাম্পটা লাগিয়ে আমরা মিটারটিতে বিদ্যুৎ সাপ্লাই দেব, তারপর আশা করি এটার ফলাফলটা চলে আসবে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা সম্পূর্ণ করেছি, জাস্ট এটা খোলা অবস্থায় আমরা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে দেব, এটা যাতে শর্ট না হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এটাকে লাইনটি সাপ্লাই দিয়ে দিচ্ছি, আমরা সুইচটি অন করে দিলাম। তো সম্মানিত দর্শক, এইখানে মিটারের আসলে এইখানে যে ল্যাম্পটি আমরা লাগিয়েছি এই ল্যাম্পটিতে দেখাচ্ছে প্রায় 190 ওয়াটের মতো, 180, 85, 90 ওয়াটের মতো, মাঝে মাঝে একটু ডিফ্লেকশন করতেছে, তো একটু কম বেশি হচ্ছে। কিন্তু আসলে মূলত এইখানে আমার যে ল্যাম্পটি এটা আসলে 200, এখানে 200-র মতো দেখাচ্ছে, তো আসলে 200 ওয়াটের না, এটা আসলে 100 ওয়াট। তো এখানে হলো যান্ত্রিক ত্রুটি হচ্ছে, যার কারণে এটা পার্টটা বেশি আসতেছে। কিন্তু এখানে আমাদের যে কানেকশন আমরা যেটা করেছি Subscribe to my channel এটা জাস্ট and also মিটারের press একটা this bell ত্রুটির icon. কারণে পার্টটি বেশি দেখাচ্ছে। এটা আশা করি টেকনিক্যাল পারসন যারা আছেন তারা সকলেই বুঝতে পারবেন। তবে এখানে কানেকশনটি আমি যেভাবে করেছি সম্পূর্ণ কানেকশন ঠিক আছে, এবং এ থেকে আসলে কিভাবে ওয়াট মিটার খুব সহজে কানেকশন করা যায় সে বিষয়ে আপনাদের ধারণা হয়েছে আশা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ওয়াট মিটার কানেকশন কিভাবে করতে হয় সে বিষয়ে ধারণা হয়ে থাকে তাহলে প্লিজ যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।